এই সিনেমাটা দেখার পর অনেক মানুষ একটা কথাই বলে, ইস, যদি না দেখতাম। কারণ গল্পটা এমন একটা জায়গায় যায় যেখানে আপনি আর নিশ্চিত থাকেন না কে ঠিক আর কে মিথ্যে। এটা কোনো ভূতের গল্প না, এটা কোনো সিরিয়াল কিলারের গল্পও না। এটা এমন একটা গল্প যেখানে আপনার নিজের মাথাই আপনার বিরুদ্ধে চলে যায়। আজকের গল্পটা একটা পরিবারের, খুব সাধারণ একটা পরিবার। একজন বাবা, একজন মা আর দুই ভাই। সবকিছু ঠিকঠাক চলছিল, যতক্ষণ না একদিন বড় ভাইটা নিখোঁজ হয়ে যায়। হঠাৎ করে, কোনো কারণ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়াই পরিবার ভেঙে পড়ে। দিন যায়, মাস যায়, আর ঠিক তখনই ভাইটা ফিরে আসে, জীবিত, হেঁটে, স্বাভাবিকভাবে। সবাই খুশি, সবাই ভাবে দুঃস্বপ্ন শেষ। কিন্তু না, একজন মানুষ আছে যার চোখে একটা জিনিস একদম ঠিক ঠেকে না। ছোট ভাই। তার মনে হয় এই মানুষটা তার ভাইয়ের মতো নয়। চেহারা একই, কণ্ঠ একই, কিন্তু আচরণ কিছু একটা ভীষণ ভুল। আর এখান থেকেই এই সিনেমাটা ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু করে। কারণ প্রশ্নটা এখন একটাই, যে ফিরে এসেছে সে আসলে কে? আর যদি সে ভাই না হয়, তাহলে আসল ভাইটা কোথায়? গল্পটা এখানেই থামে না, এখান থেকেই শুরু হয় আসল খেলা। ভাইটা ফিরে এসেছে, সবাই চেষ্টা করছে সবকিছু আবার আগের মতো করতে। হাসি, একসাথে খাওয়া, স্বাভাবিক কথাবার্তা। কিন্তু ছোট ভাইটা চেষ্টা করেও স্বাভাবিক থাকতে পারে না, কারণ সে লক্ষ্য করে কিছু ছোট ছোট জিনিস। ভাইয়ের কথা বলার ধরন, হাঁটার ভঙ্গি, কিছু অভ্যাস, সবকিছু যেন একটু একটু করে ভুল। সে নিজেকে বোঝায় হয়তো ট্রমা, নিখোঁজ থাকার সময় মানুষ বদলে যায়। কিন্তু তবু কিছু প্রশ্ন তার মাথায় থেকে যায় না। ভাইয়ের স্মৃতিগুলো কিছু সে মনে রাখতে পারে না, কিছু সে ভুলভাবে বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর, কিছু স্মৃতি সে একদম অস্বীকার করে। ছোট ভাই ভাবে, আমি কি অকারণে সন্দেহ করছি, নাকি সত্যিই কিছু একটা লুকোনো আছে? একদিন সে সিদ্ধান্ত নেয় সে পরীক্ষা করবে। পুরনো ঘটনা, শৈশবের স্মৃতি, ভাইদের মধ্যে জানা কথা। সে প্রশ্ন করে, ভাই উত্তর দেয়, কিন্তু সেই উত্তরগুলো মিলছে না। কিছুটা ঠিক, কিছুটা ভুল। আর ঠিক এখানেই ছোট ভাইয়ের মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসে, যদি সমস্যাটা ভাইয়ের মা হয়, সমস্যাটা আমার মাথায় হয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। ঘুম ঠিক হচ্ছে না, চিন্তা বাড়ছে। পরিবারের সবাই বলে, তুই বেশি ভাবছিস। কিন্তু যত বেশি তাকে চুপ করতে বলা হয়, তার সন্দেহ তত বেশি বাড়ে। আর ঠিক তখনই সে এমন একটা ঘটনা দেখে যেটা তার সব সন্দেহকে আরও উস্কে দেয়। ভাইয়ের একটা আচরণ যেটা কোনোভাবেই স্বাভাবিক না। এখন প্রশ্নটা বদলে গেছে, সে কি ভাইকে বিশ্বাস করবে নাকি নিজের স্মৃতিকে? কারণ এই গল্পে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা হল স্মৃতি। ছোট ভাইটা এখন আর সন্দেহ করে না। এখন সে প্রায় নিশ্চিত এই মানুষটা তার ভাই নয়। কিন্তু সমস্যা একটাই, প্রমাণ নেই। পরিবার বিশ্বাস করে না, পুলিশও না। সবাই ভাবে ওর মাথায় সমস্যা হচ্ছে। আর ঠিক তখনই একদিন রাতে সে এমন একটা শব্দ শোনে বাড়ির নিচতলা থেকে, বেসমেন্ট, যে জায়গাটায় ওদের কাউকে যেতে দেওয়া হয় না। দরজা সব সময় লক করা। ছোট ভাইয়ের বুক জোরে জোরে ধড়ফড় করতে থাকে। সে জানে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু সে থামে না। চুপি চুপি চাবি জোগাড় করে আর দরজাটা খুলে ফেলে। ভেতরে অন্ধকার, ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। আর দেয়ালের গায়ে দাগ, নখের দাগ, রক্তের দাগ। ছোট ভাইয়ের মাথা ঘুরে যায়। এটা কি সত্যি,
নাকি সে নিজেই সব কল্পনা করছে। ঠিক তখনই তার চোখ পড়ে একটা ভিডিওতে, পুরনো। সেখানে দেখা যায় একজন মানুষ একই রকম দেখতে, একই মুখ, একই শরীর, কিন্তু সময় আলাদা। ছোট ভাইয়ের মাথার ভেতর একটা ভয়ঙ্কর শব্দ বাজতে থাকে, যদি সত্যটা আমি যতটা ভাবছি তার থেকেও ভয়ঙ্কর হয়। আর ঠিক তখনই সে বুঝতে শুরু করে, হয়তো সমস্যাটা ভাইয়ের না, হয়তো সমস্যাটা তার নিজের স্মৃতিতে, হয়তো তাকে যা মনে করানো হয়েছে সেটাই মিথ্যে। এই মুহূর্তে গল্পটা পুরো উল্টে যায়। শিকারকে আর খলনায়ককে বোঝা যায় না, কারণ এখন প্রশ্নটা বদলে গেছে। যে মানুষটা সত্যটা খুঁজছে সে নিজেই কি সত্য? আর সামনে যেটা আসছে তা শুধু টুইস্ট না, একটা মানসিক ধ্বংস। ছোট ভাইটা এখন আর পালায় না, কারণ সে বুঝে গেছে সত্যটা যত ভয়ঙ্করই হোক এড়িয়ে যাওয়ার আর উপায় নেই। একটার পর একটা স্মৃতি তার মাথার ভেতর ফিরে আসতে শুরু করে, ঝাপসা, অসম্পূর্ণ, কিন্তু বাস্তব। আর তখনই সব কিছু একসাথে মিলে যায়। যে মানুষটাকে সে ভাই ভাবছিল সে আসলে ভাই নয়, আর যে মানুষটা নিজেকে শিকার ভাবছিল সেই ছিল আসল শিকার। সত্যিটা হলো ছোট ভাইটাই আসলে অপহৃত হয়েছিল, তার স্মৃতি ইচ্ছাকৃতভাবে বদলে দেওয়া হয়েছিল বারবার, যাতে সে ভুলে যায় সে কে, তার সাথে কি হয়েছিল, আর কে তার জন্য দায়ী। যে পরিবারকে সে নিজের মনে করেছিল তারা ছিল তার জীবনের সবচেয়ে বড় মিথ্যে। আর এই সত্যটা জানার পর সে ভেঙে পড়ে, কারণ এমন কিছু ব্যথা আছে যা জানার পর মানুষ আর আগের মতো থাকে না। কিন্তু এখানেই এই সিনেমাটা শেষ হয় না, এটা আমাদের একটা প্রশ্ন রেখে যায়। যদি আপনার স্মৃতি আপনার না হয় তাহলে আপনি কে? যদি আপনাকে বারবার মিথ্যে দেখানো হয় তাহলে সত্যটা আপনি চিনবেন কিভাবে? ফরগটেন শুধু একটা থ্রিলার না, এটা একটা সতর্কবার্তা। মানুষকে ভাঙতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো তার স্মৃতি, কারণ স্মৃতি ভেঙে গেলে মানুষটাও ভেঙে যায়। এই সিনেমাটা শেষ হয়, কিন্তু প্রশ্নটা থেকে যায়, আপনি কি নিশ্চিত আপনার মনে থাকা সব স্মৃতিই আপনার নিজের? কমেন্টে লিখে জানান। সিনেমা সেন্ট্রালের সাথে থাকুন, কারণ কিছু গল্প শেষ হলেও ভুলে যাওয়া যায় না।